ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের ত্রুটিপূর্ণ তথ্যের কারণে বাতিল হওয়া ২৮ প্রার্থী আপিল করেছে। বিকেল পর্যন্ত সুযোগ রয়েছে। সকাল থেকে নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিমউদ্দিনের কার্যালয়ে প্রার্থিতা পুনর্বিবেচনার আবেদন জমা দেয়। এদিকে ডাকসু নির্বাচন ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে উৎসবের আমেজ। এখন পর্যন্ত ২৮ জন আপিল করেছে। আমরা বাকি আরো কজন আছে, তারা হয়তো যেহেতু সময় আছে আজকে বিকাল পর্যন্ত তারা হয়তো আপিল করবে, আমরা আশা করতেছি। এতে আমার মনে হয় যারা ইলেকশন করতে আগ্রহী, আর যারা আগ্রহী না এমনি একটা জমা দিলাম, তারা হয়তো আসবে না। যারা সত্যিকার ইলেকশন করতে আগ্রহী তারা অবশ্যই আসবে। এখানে তার প্রার্থিতাটা ঠিক রাখার জন্য তাকে আসতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিব হাসান। রাকিব জানাবেন যে ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ে কি ধরনের পরিবেশ দেখছেন এই মুহূর্তে? জি হাবিবা, বৃষ্টি ভেজা দিনেও কিন্তু ডাকসুকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমেজ বিরাজ করছে। এখানে যেই এদিকে দেখা যাচ্ছে যারা ত্রুটিপূর্ণ যে প্রার্থীরা রয়েছিলেন তাদের কিন্তু ৪৭ জনের মধ্যে ২৮ জন কিন্তু আপিল করেছেন এবং আজ বিকেল ৪টা পর্যন্ত তাদের আপিল করার কিন্তু সুযোগ রয়েছে এবং পরবর্তীতে এই আজকে বিকেলের মধ্যেই কিন্তু যারা আসলে বৈধ প্রার্থী তার তালিকায় রয়েছে তাদেরও কিন্তু প্রার্থীতা কিন্তু চাইলে কিন্তু নিষ্পত্তি করার সময় পাবেন এবং পরবর্তীতে ২৬ তারিখে কিন্তু যে চূড়ান্ত যে তালিকা প্রকাশ করা হবে এবং তারপরেই যারা আসলে প্রার্থী রয়েছেন তারা নির্বাচনের যে প্রচারণা তা কিন্তু চালাতে পারবেন। এর আগে কোনো প্রকার সুযোগ নেই। তবে এর আগের দিনে কিন্তু বেশ কয়েকটি প্যানেল থেকেই যারা প্রার্থী ছিলেন তারা কিন্তু যেই কুশল বিনিময় করেছেন। এটা আসলে রিটার্নিং চিফ বলেছেন যে এটি একটি সাধারণ বিষয়, এটা করতে পারে, কিন্তু দলগতভাবে কোনো ধরনের কুশল বিনিময়ের কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন। এছাড়া জানেন যে ৯ সেপ্টেম্বর যে ডাকসুর নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে তা কিন্তু সকাল ৮টা থেকে ৩টা পর্যন্ত চলবে। যেহেতু এবারের ডাকসু নির্বাচনে অধিকাংশ প্রার্থী দাঁড়িয়েছেন, সেই কারণে একজন ভোটারকে ভোট দিতে ৪ থেকে ৫ মিনিটের অধিক সময় লাগতে পারে। এর জন্য সময়টা যে ৩টার সময় যে শেষ সময় তা কিন্তু বাড়ানোর একটা পরিকল্পনা রয়েছে নির্বাচন কমিশনের। এছাড়া যারা এখন আপিল করছেন তাদের কিন্তু পরবর্তীতে আসলে তাদের বৈধতা সব কিছু যাচাই বাছাই করেই কিন্তু কমিশনের থেকে জানানো হবে কারা আসলে বৈধ হিসেবে নির্বাচন করতে পারবেন। এছাড়া জানেন যে টিএসসিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি বলেছেন যে নির্বাচন কমিশনের দ্বারাই কিন্তু সব কার্যকলাপ চলছে। তবে এখন পর্যন্ত সুষ্ঠুভাবেই সব কার্যক্রম চলছে। পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হলে তারা কিন্তু তারা জানাবেন। তো এই ছিল ডাকসু নির্বাচন নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। হাবিবা, ধন্যবাদ আপনাকে।